যে বিকেলবেলায় এই বাবারা গিয়েছিলেন, তখন বলেছেন তো এখনো আমরা অনেক অজ্ঞানতার মধ্যে রয়েছি। গ্রন্থ যা শিক্ষা দিলেন ওর কাছে আমাদের যাওয়া হয়নি, যার জন্যে এই গ্রন্থের মহামূল্যবান জ্ঞান থেকে আমরা এখনো বঞ্চিত রয়ে গেছি। ধ্যান দিন, আমাদের শাস্ত্রে ঘুমানোর কথাও, কিভাবে ঘুমাতে হবে তাও সুন্দরভাবে উল্লেখ করা আছে। অন্য গ্রন্থ নয়, এই শ্রীমদ্ ভাগবতেই দেয়া আছে। এই শ্লোকে কি বললেন? না ধৌত পদ প্রয়াত নদ্রপদায়ুদাক্ষিরা। অর্থাৎ কোনো সময় কোনো জায়গা দিয়ে গেলে, বাজারঘাট যেখান থেকে কোনো জায়গা থেকে যাওয়ার পরে আমাদের শাস্ত্রগ্রন্থে সিদ্ধান্ত দিল পা না ধুয়ে কোনো সময় ঘুমাতে নেই। দ্বিতীয় হলো ভিজে পায়ে, কোনো সময় ভিজে পায়ে পা ধুয়ে ভিজে অবস্থায় বিছানায় উঠে ঘুমাতে নেই। আর কি বললেন? নদ্রপাদ অর্থাৎ ভিজে পায়ে, উদাক্ষিরা অর্থাৎ উত্তর দিকে মাথা দিয়ে কোনো সময় ঘুমাতে নেই। যেটাই আমাদের আলোচ্য বিষয়, উত্তর দিকে কোনো সময় আমাদের গ্রন্থ বললেন মাথা দিয়ে ঘুমাতে নেই। আর কটা কটা জায়গায় আর বললেন কোনো সময় অনাবৃত অবস্থায় বস্ত্র ছাড়া কোনো সময় ঘুমানো উচিত নয়। সন্ধ্যায়, সূর্যোদয় এবং সূর্য অস্তকালেও কোনো সময় শয়ন যাওয়া উচিত নয়। তো দিকের মধ্যে নিষেধ করা হলো উত্তর দিক। উত্তর দিকে কোনো সময় মাথা দিয়ে ঘুমাতে নেই। আমাদের সনাতন ধর্মে দুটি দিককে সিদ্ধান্ত দিলেন। এক, পূর্ব দিক সর্বশ্রেষ্ঠ উত্তম হলো পূর্ব দিক, আর দ্বিতীয় হলো দক্ষিণ দিক। তো উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে, কিন্তু দুঃখ কি জানেন, যে এখনো এই ঘুমটা তো আমরা যে রাত্রবেলায় ঘুমাবো এটাও একটা ঘুম, এই ঘুমটা ভাঙে, সকাল হলে এই ঘুমটা ভেঙে যায়। আবার আরেকটা ঘুম আছে যেটা একবার ঘুমালে আর কোনো দিন ভাঙে না, আছে তো দুটো ঘুম। এই ঘুমটা আজকে রাত্রে ঘুমালে কাল সকালে ভাঙবে, আর এমন একটা ঘুম আছে যেটা ঘুমালে আর ভাঙে না, ঘুম। তো এই ঘুমটাই যদি দক্ষিণ দিকে মাথা দিয়ে শুতে হয়, কারণ কি দক্ষিণে রয়েছে আমাদের পিতৃপুরুষদের দরজা, আমাদের পিতৃপুরুষরা থাকেন দক্ষিণ দিকে, তাই কোনো সময় দক্ষিণ দিকে চরণ দিয়ে ঘুমাতে নেই। তাহলে পিতৃপুরুষের দিকে পা দেখানো হচ্ছে, তাই দক্ষিণ দিকে কোনো সময় পা দিতে নেই। তো একটা কথা বলুন, যদি এই ঘুমটাই ঘুমানোর সময়, এই সাধারণ ঘুমটা ঘুমানোর সময় যদি দক্ষিণ দিকে মাথা দিতে হয়, তাহলে যেদিনকে চিরনিদ্রায় শায়িত হই সেদিনকে কি করে দক্ষিণ দিকে আমাদের পা দেয়া হয়? এইটা সম্পূর্ণ শাস্ত্র বিরোধী। কোনো সময় কেউ মারা গেলে পরে তার চরণ দক্ষিণ দিকে দিতে নাই, ওই মাথা দক্ষিণ দিকে রাখতে হয় আর চরণ উত্তর দিকে রাখতে হয়, উত্তর দিকে রাখতে হয়। কিন্তু আজও দোহাই দেয়া হয়, কি দোহাই? দক্ষিণ দিকে মাথা দেবে যারা উঁচু জাতি আছে তারা, আর যারা নিচু জাতি নমশূদ্র আছে তারা দেবে কি বলে? উত্তর দিকে। নিয়ম সবার জন্যই এক। এ জগতের নিচু জাতি সে যে কৃষ্ণ ভজন করে না, আর সবার জন্য ভগবান একই নিয়ম করেছে। কারো জন্য ভগবান আলাদা কোনো নিয়ম তৈরি করেননি। যে জানা কৃষ্ণ ভজে শ্রেষ্ঠ সবা, যে জনা কৃষ্ণ ত্যাজে তার মতো নিচু না
হিয়া। এ জগতে যদি কাউকে নিচু জাতি বলতে হয়, তাহলে যে ভগবানকে ভালোবাসে না, যে ভগবানকে বিশ্বাস করে না, উনি নিচু জাতি। হ্যাঁ, নম শূদ্র দোপ নাপিত, এগুলো দিয়ে কোনো সময় জাতপাত ভেদ করা, আমি এর ঘোর বিরোধী। হ্যাঁ, কোনো বংশে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হতে হলে তাকে 9টি কর্ম পালন করতে হয়। ব্রাহ্মণ হতে হলে তাকে 9টি কর্ম পালন করে তারপরে ব্রাহ্মণ হতে হয়, নইলে কোনোদিন ব্রাহ্মণ হওয়া যায় না। গীতার মধ্যেই তা উল্লেখ করা আছে। শ্রীমদ্ ভাগবতম গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা হয়েছে, শম দাম তপ শৌচ খন্তে রাজ্যময়েব চ জ্ঞানাম বিজ্ঞানম অস্তি কাম ব্রহ্ম কর্মা স্বভাবজম। যিনি এই 9টি কর্ম পালন করতে পারে, তিনি যেই কুলে জন্মগ্রহণ করুন, তিনিই ব্রাহ্মণ। হ্যাঁ, তাই কারো জন্য আলাদা কোনো নিয়ম নয়। যেই এ জগতে দেহ ত্যাগ করে, সকলেরই মাথা দক্ষিণ দিকে আর চরণ দিতে হয় উত্তর দিকে। এই ভাগবতের মধ্যেই তা লেখা আছে। তাহলে এতদিন পর্যন্ত আমরা কি করলাম? কারো যদি দক্ষিণ দিকে চরণ দিয়ে সৎকার করা হয়, তাহলে তার পিতৃপুরুষের দিকে চরণ দেখানো হয়। ওই দক্ষিণ দিকে আমাদের পিতৃলোক রয়েছে, তাই পিতৃলোকে ঢোকার সময় মাথাটা নুইয়ে নত করে ঢুকতে হয়। হ্যাঁ, ঢুকতে হয়। আজ আমাদের বড় বেহাল দশা মা। এ কথাগুলো একেবারে সাধারণ প্রাথমিক শিক্ষা, এগুলো আমাদের প্রাথমিকভাবে জানার কথা। কিন্তু দুঃখ হলো, এই প্রাথমিক শিক্ষার কথাগুলোই এখনো আমরা জানি না। হ্যাঁ, এখনো আমরা এই প্রাথমিক শিক্ষাটাই জানি না। এর মূলে কি রয়েছে কি জানেন? আমাদের শুদ্ধ শিক্ষার অভাব। হ্যাঁ, এই ব্রাহ্মণ বাবাকে আমার অনেক ভালো লাগে, কারণ অন্যদের মতো এর ভিতরে ছুঁই ছুঁই নেই, ধরাধরির ব্যাগ বিচার নেই। যেখানে ভগবানের প্রসাদ সেখানেই সে আছে। এমন যদি সবাই হতো, তাহলে আমাদের ধর্মটা আরও পরিবর্তন হতো। আমাদের এই ধর্ম অধপতনের যতগুলো কারণ, তার মধ্যে একটা হলো এই ব্রাহ্মণবাদ। হ্যাঁ, আমাদের বাসায় বৈশাখ মাসে শনি পুজো, নারায়ণ পুজো হয়। তো ঠাকুর মশাই এসেছেন পুজো করতে, উনি একটু বয়স্ক। এবারে পুজো দিতে দিতে অনেক রাত্র হয়ে যাবে, আরও কয়েক জায়গায় পুজো সেরে এসেছে। এবারে উনি কি রাত্রেবেলায় কি খাবেন, তো এবারে কি করবেন? তো আমাকে ডেকে বলছে, সে সময় আমি অনেক ছোট, বলছে ও তো সাত্বিক আহার করে, ও রান্না করে দিক, তাহলে আমি খেতে পারবো। তা আমি রান্না করতে গেলাম, আমার মা রান্না করে দিলে আবার খাবে না, আমি রান্না করে দিলে খাবে। তো গেলাম, আবার একটু পরে দৌড়ে আসছে, অল্প একটু পুজো করে দৌড়ে আবার চলে এসেছে। শোনো বাবা, কোনো তাই লবণ দিবা না, লবণ দেওয়ার সময় আমায় ডাক দিবা। রান্নায় সব দিতে পারবো, শুধু লবণ দিতে পারবো না। মেনে নিলাম। একটু পর পর ডাক দিচ্ছি, ঠাকুরমশাই লবণ দিয়ে যান। উনি দুটো মন্ত্র পড়ে আবার লবণ দেয়, আবার যায়। হ্যাঁ, এবার রান্না করলাম। গরমকাল তো, বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এবার উনি প্রসাদ পেতে বসেছে পূজা সেরে। তা আমি কি করলাম, গরমে ঘেমে যাচ্ছে, আমি একটা পাখা দিয়ে বাতাস করছি পাশে বসে, যেন কষ্ট না হয়। ওমা গো মা, পাখা দিয়ে তো বাতাস করছি, লাফ দিয়ে উঠেছে। এটা কি করলে? বলে কি হয়েছে? বলে বাতাস করলে আমার ছোঁয়া লেগে গেছে, এখন আর খাওয়া যাবে না। হ্যাঁ, ওই থালার অন্ন ফেলে দিয়ে আবার অন্ন নিয়ে বসলেন। কি আশ্চর্য না? রান্না করে দিলাম তাতে ছোঁয়া লাগেনি, বাতাস করে দিলাম তাতে। এই হলো অবস্থা।
হ্যাঁ, এই আমাদের আদ্যকার এই অবস্থার অনেকটা কারণ এই ছুঁই ছুঁই ব্যারাম। হ্যাঁ, এর জন্যে যতটুকু আগাবে, যারা একটু সাত্বিক আহার করছে, প্রসাদই হচ্ছে, কেউ মানে কষ্ট পাবেন না। যারা প্রসাদ পাচ্ছে না, অন্য কিছু আহার করছে, এমন সব ব্যবহার করে কিছু জন, আর কিছু ভক্তিপথে আসতে চাইলেও এদের ব্যবহারে আর ভয়েও সামনে আগাতে চায় না। এমন করা মোটেই উচিত নয়। এ জগতে কারো ভক্তিপথে আনতে হলে, কাউকে জয় করতে, তাকে ভালোবেসে জয় করতে হবে। হ্যাঁ, তাকে ভালোবেসে মন দিয়ে জয় করে নিতে হবে। কোনো সময় তাকে দূরে ঠেলে দিয়ে জয় করা যাবে না, দূরে ঠেলে দিয়ে জয় করা যাবে না। আজ এই ধর্ম এতটা অবক্ষয়ের পিছনে এই যে কথাগুলো যেগুলো আমি বললাম, এই বাবাজিরা বলছে কি বলেন, কেউ মারা গেলে উত্তর দিকে মাথা দিতে হয়, বলছে সেই সময় সে মরে যায়, তাই মরা মানুষ উত্তর দিকে মাথা দেয়। এ জগতে যখনই ঘুমাতে হয়, যে ঘুমই হোক, সব ঘুমের সময় দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা। এর আরো অনেক ব্যাখ্যা আছে, সেগুলো এখন বলবো না, অন্য কোনো সময় এর বিস্তারিত আলোচনা করব। এই প্রাথমিক শিক্ষাগুলো আমাদের অনেক আগে শেখার কথা, কিন্তু শিখতে পারছি না কেন? কারণ আমাদের শিক্ষকের বড় অভাব। এই বাবা বললেন আমাদের তো বেদ পাঠ হয় না, বেদ আমাদের ধর্মগ্রন্থ পাঠ হয় না, কি করে হবে? কারণ আমাদের তো সেই শিক্ষক নেই, কে শিখাবে? বেদ তো দূরের কথা, ওই গীতা ক্লাস মাঝে মাঝে কোনো জায়গায় মন্দিরে হয়, আবার কয়েকদিনের পরেই আবারও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তা যে বেহাল অবস্থা, শিক্ষকের বড় অভাব। আমাদের শিক্ষককে, শিক্ষক হলো শ্রী গুরুদেব। আজ আমাদের এই অবক্ষয়ের কারণ হলো, হ্যাঁ, কেউ কষ্ট পাবেন না, সব গুরুরা বর্তমান সময়ে, সব বললে ভুল, অধিকাংশই শুধু শিষ্য বাড়ানোর তালে আছি আমরা, মানুষ করার তালে নাই। হ্যাঁ, কি করে শিষ্য বাড়বে সেই ব্যবস্থা, কিন্তু ওদেরকে যে মানুষ করতে হবে সেই ব্যবস্থা আর। যে আমি মাঝে মাঝে পাঠে বলি, কানে দেয় হিসপিস, বছর বছর চান্দা দিস। ওই কানে গুরুদেব কি একটা হিসপিস করে বলে গেল, শিষ্য বুঝেইনি, আর ও মন্ত্র শিষ্য জপ করে না। আর গুরুদেব বছর বছর আসে, একটা প্রণামী দিলে দিলেই হয়ে যায়, আর কোনো কঠিনতা, কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই। শিষ্য জিজ্ঞেসও করে না, একাদশী করছো, মালা জপ ঠিক মতো করছো তো? গুরু জিজ্ঞেস করেও দেখে না। গুরুর কাজ ওই বছরে একবার আসা, প্রণামী নেয়া। এর জন্যেই আমাদের কোনো গতি হচ্ছে না, এর জন্যেই কোনো গতি হচ্ছে না। মা, আমি এক জায়গায় গিয়েছি, দেখি এক মাতাজি মন্ত্র স্মরণ করছেন, ওই করগুনে জপ করে মন্ত্র স্মরণ 108 বার। আমাদের ওই মন্ত্র স্মরণ করতে গেলে 15 মিনিট 20 মিনিট সময় লাগে। ও মাতাজি মন্ত্র স্মরণ করতে বসেছে, দেখি 1 মিনিটের মধ্যে ওনার গুরু মন্ত্র স্মরণ করা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ওমা গো, আপনি 1 মিনিটের মধ্যে কি করে মন্ত্র স্মরণ করলেন? বলে এর বেশি লাগে, আমার তো 1 মিনিটও লাগে না। আমি বলছি, আপনি কি মন্ত্র দিয়েছে গুরুদেব একটু বলুন তো। আমি জানিয়ে জানা অপরাধ, কিন্তু 1 মিনিটের মধ্যে কোনো যে মন্ত্রই দিক, 1 মিনিটে কোনো সময় 108 বার জপ করা সম্ভব না। তো উনি বলছি, যান, আপনি যদি বলেন আপনার পাপ হলে সে পাপ আমি নিলাম, বলুন আপনি কি মন্ত্র স্মরণ করছেন। তো উনি আমাকে দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ওই যে গুরুদেব করগোনা শিখিয়েছেন ধরে ধরে 1 2 3, উনি ভেবেছে ওটাই মন্ত্র। কানে যে মন্ত্রটা দিয়েছে ওর আর হুঁশ নেই, উনি ওটা শিখিয়ে দিয়েছে। বলছে আমার গুরুদেব তো এমন করেই শিখিয়েছে, আমি সেই 1 2 3 করে প্রতিদিন জপ করি। তো এই হলো আমাদের অবস্থা। আজ বড় ভয়ঙ্কর অবস্থা চলছে মাগো। এই ভয়ঙ্কর অবস্থার জন্যে আমরাই দায়ী।
আর এর জন্য প্রয়োজন সদ্গুরুর কৃপা। সদ্গুরুর কৃপা না হলে এ জীবন পরিবর্তন সম্ভব নয়। গুরুবাক্য নিষ্ঠার সাথে পালন করে সামনের দিকে আমাদের আগাতে হবে। এ ভাগবত শ্রবণ করেই কোনোদিন উদ্ধার হতে পারবেন না। যদি কেউ মনে করেন এ ভাগবত পাঠ শুনেছেন আর এই ভাগবত পাঠ শুনেই মুক্তি লাভ, এ ভুল ধারণা। এই ভাগবত পাঠ শ্রবণ করে যদি মানব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে মুক্তি। যদি কেউ মনে করেন 2 ঘন্টা গিয়ে ওখানে বসি এই ভাগবত শুনলেই পাপ থেকে মুক্তি পাবো, অসম্ভব। এই ভাগবত শ্রবণ করে যদি মানব জীবনে কাজে লাগানো যায় তাহলেই এতে মুক্তি, নচেত নয়। নচেত নয়। তাই হরিকথা শ্রবণ করে মানব জীবনে কাজে লাগান। যদি মানব জীবনে লাগাতে পারেন তাহলে মুক্তি, নচেত মুক্তি হয় না। এ এক মায়াবদ্ধ সংসার। একটু ভগবানের দিকে আগান, একটু ভগবানের নামের দিকে আগান। প্রভু কি বললেন, কি শিক্ষা দিলেন, সেই শিক্ষার দিকে আগান। ভগবান বললেন আর কিছু লাগবে না, গৌরহরি বললেন আর কিছু লাগবে না, মাত্র 3টি জিনিস করো। বলে কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। বলে ধর্ম পালন করতে চাও তাহলে 3টি জিনিস করে যাও। জীবে দয়া, জগতে সকল জীবের উপরে দয়া করো, কোনো জীবকে অযথা হত্যা করো না। আমার প্রভু ভগবান যে আদেশ দিলেন সেটা গ্রহণ করো, কোনো জীব হত্যা করে গ্রহণ করো না। আমার গোবিন্দ 4টি জিনিস গ্রহণ করার অনুমতি দিয়েছেন। পত্রাম পুষ্পাম ফলাম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি। পত্র, ফুল, ফল, জল, এই 4টি জিনিস গ্রহণ করার অনুমতি দিয়েছে। 4টি জিনিস তোমরাও নাও, ভোগ দিয়ে তোমরাও নাও আর আমাকেও দাও। জীবে দয়া করো আর নামে রুচি রাখো, অনাবরত নাম করো, নামে যেন কোনোদিন রুচি হারিয়ে না যায়। আর কি? জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবন। আর যত পারো এই জীবন বৈষ্ণব সেবার জন্য উৎসর্গ করো। এই 3টি কর্ম করে যাও। এই 3টি কর্ম করে যাও, কৃপা হবেই হবে, কৃপা হবেই হবে। আজ আমাদের এই জীবের উপরে দয়া নাই, নামের মধ্যে রুচি নাই। সারাদিন সংসার এই মায়া জগতের কাজে আমরা ব্যস্ত, অর্থ উপার্জনে ব্যস্ত। করুন অর্থ উপার্জন, অর্থ দরকার, সে যা দরকার সেইটুকুই করুন। কারি কারি জমা করে রেখে গেলেও নিয়ে যেতে পারবো কি মা? আর সারাদিন খেটে খুটে অনেক উপার্জন করে রেখে গেলাম, নিয়ে যেতে পারবো? যেইটুকু দরকার সেইটুকু করি, সাথে সাথে যেন আমার গোবিন্দের নাম থেকে বঞ্চিত না হই, এই সাধুসঙ্গ থেকে যেন বঞ্চিত না হই। এটা যেন সঙ্গের সম্বল হয়। এই হরিকথা নাম এই সম্বল, এই সাধুসঙ্গ এই সম্বল। এই এক মায়াময় জগৎ। হ্যাঁ, আপনি যদি মরে যান, যে কালকে যেখানে আমাদের পাঠ ছিল, কি আশ্চর্য জানেন, যার নামে পাঠ হলো তিনি দেহত্যাগ করেছেন, হাসপাতালে বসে মরে গেছেন। হ্যাঁ, জীবিত অবস্থায় ঘর থেকে বের হয়েছে, কিন্তু হাসপাতালে গিয়ে মারা গেছে, কিন্তু তাকে আর ঘরে তুলছে না। মারা গেছে, মরা মানুষ আর ঘরে উঠাবে কোনো দিন? একবার বের হলে আর উঠাবে না। কিন্তু ওনার হাতে 3-4টা স্বর্ণের আংটি ছিল, আংটিগুলো ঠিক ঘরে নিয়ে গেল। এত কষ্ট করে যেই মানুষটা এই ঘর, অট্টালিকা, প্রসাদ তৈরি করলো,
দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে ওই মানুষটাকে আর ঘরে নেবে না। যেই মানুষটা এত কষ্ট করে এত সম্পদ অর্জন করে রেখে গেল, দেহ ত্যাগ করলে ওনাকে আর দ্বিতীয়বার ঘরে নেবে না। কিন্তু আপনার থেকে, এ জগতে আপনার থেকে এই হাতের আংটির মূল্য এই স্বজনদের কাছে অনেক বেশি। হাতের আংটির মূল্য অনেক বেশি। আংটিটা খুলে ঘরে নিয়ে গেল, কিন্তু ওনাকে আর ঘরে নিল না। একদিন আপনি, আমি, আমরা সবাই এমন হব। এ জগতে কেউ কারো নয়। ভাই বলো আর বন্ধু বলো, বলো রে স্বজন, দেহ থেকে প্রাণে পাখি যাবে রে যখন, সেদিনই কেউ আর আসবে না রে ভাই তোমারই পাশে। ওই বাঁশের দোলাই করে যাবে ওই না শ্মশান ঘাটে। যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন আর কেউ পাশেও বসতে চাইবে না। সেদিন আর কেউ পাশেও বসতে চাইবে না। কেউ বলবে ছোঁয়া লেগে যাবে, আবার স্নান করা লাগবে, তাই বসতে চাইবে না। আর কেউ মরা ভয় পেয়ে বসতে চাইবে না। এ জগৎ বড় স্বার্থের, এ ভালোবাসাগুলো বড় স্বার্থের। আজ স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারছে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারছে না। আজ এখানে যদি কোনো স্ত্রীর বিয়োগ হয় বা স্বামীর বিয়োগ হয়, যদি ওই স্বামী মারা গেছে, স্ত্রীকে বলে ঘরে কেউ নেই, ওই স্বামীর কাছে আজ সারা রাত্র, মরা স্বামীর কাছে সারা রাত্র থাকতে হবে, সেদিন সাধের প্রিয়সীও থাকতে চাইবে না। ঘরে কেউ নেই, যে মানুষটাকে এত ভালোবাসতো সেদিন তাকে ভয় পাবে। হ্যাঁ, এটাই জগতের নীতিমা। তাই এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে, অর্থাৎ ভগবান বিরাজ করছেন, ততক্ষণ পর্যন্ত এই দেহ সাধুগুরু বৈষ্ণবের কাছে নিয়ে যাও, নিয়ে তাদের পরম সঙ্গ করে নাও। বলে যতক্ষণ এ দেহে প্রাণ আছে ততক্ষণে সাধু সঙ্গ করে নাও, প্রাণ গেলে আর পারবে না। সেদিন যতই ডাকাডাকি করো সেদিন আর কেউ সাড়া দেবে না। তাই যতক্ষণ আছে এ সঙ্গ করে নাও। এমন মধুময় আর সঙ্গ জগতে পাবে না। আজ এ মানব জন্ম পেয়ে একদিনও তুলসী তলায় জল দিলে না, বৃন্দাজিকে জল দিলে না, জানো মৃত্যুর পরে তোমার পাশে কেউ থাকতে চাইবে না, কিন্তু তোমার মাতার পাশে বৃন্দাজি শুধু বসে থাকবে। সেদিন কেউ বসতে চাইবে না, ওই তুলসী তলায় মাতার কাছে বৃন্দাজি থাকবে। তাই সময় থাকতে বৃন্দাজিকে জল দাও। সেদিন কত ভক্ত তোমায় দেখতে আসবে। যেদিন প্রাণ পাখিটা চলে যাবে কত ভক্ত দেখতে আসবে, কিন্তু ভক্তরা আসলেও সেদিন গিয়ে ভক্তের চরণ ধুলা নিতে পারবে না। তাই যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ ভক্তের চরণ ধুলা নিয়ে নাও। দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে কত স্বজন বন্ধু বান্ধব দেখতে আসবে, কিন্তু সেদিন চাইলেও তাদের বুকে জড়িয়ে ধরতে পারবে না। তাই সময় থাকতে তাদের বুকে জড়িয়ে ধরো। মহাজন বললেন, কাদের আপন ভাবছ? আপন আপন কর রে মন, কেউ
ভক্তে চরণ ধরলা না। সময় থাকতে গৌর একবার ভক্তের চরণ ধরলাম না। ওই ভাই বলো আর বন্ধু বলো ঘরের লালনা, ভাই বলো আর বন্ধু বলো ঘরের লালনা, শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না। শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না। সেদিন শ্মশান হবে শেষ ঠিকানা, শ্মশান হবে শেষ ঠিকানা। সেদিন শ্মশান হবে শেষ ঠিকানা। শ্মশান হবে শেষ ঠিকানা। কেন বোঝো না শেষের দিনে সঙ্গে তোমার কেউ তো যাবে না। শেষের দিনে কেউ তো তোমার সঙ্গে যাবে না। সারাদিন কত পরিশ্রম করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে মা জায়গা কিনলেন, কোটি টাকা ব্যয় করে জায়গা কিনলেন। জানেন মরার পরে মাত্র 3.5 হাত জায়গা লাগবে, বেশি না। যদি সেদিন ওই আত্মীয় স্বজন পুত্রদেরকে বলবেন ওই দামি জায়গা, যে জায়গাগুলো এই প্রপারে পৌরসভার মধ্যে কিনলেন, ওই দামি জায়গায় সেদিন আপনাকে রাখবে না, সেদিনই রাখবে না, ওই পৌরসভার শ্মশানে নিয়ে যাবে। যাদের গ্রামে বাড়ি, বাঁশের ঝাড়, পুকুরের পার, খাস জমি, ওই কোনো একটা কোনায় নিয়ে রেখে দিয়ে আসবে, আর কেউ সেদিন খোঁজ নিতেও যাবে না। তাই সময় থাকতে কেন রে মন সঙ্গ করলা না। সময় থাকতে কেন রে মন সঙ্গ করলা না। এমন মধুর সাধু সঙ্গ আর তো পাবে না। এমন মধুর সাধুর সঙ্গ আর তো পাবে না। এমন মধুর হরি বল। সাধু সঙ্গ আর তো পাবে না। এমন মধুর সাধুর সঙ্গ আর তো পাবে না। ওরে কত রত্ন ওরে মন করিলা গ্রহ, কত জন্ম করে রে মন করিলা গ্রহণ। এমন কত যত্ন করে কত রত্ন গ্রহণ করলে, না করিলা তুমি রে মন তুলসীর মালা
গ্রহ না করিলা তুমি রে তুলসীর মালা গ্রহ। অমন কত সোনা দানা রত্ন গ্রহণ করলে, কিন্তু মরার পরে একটা রত্ন নিয়ে যেতে পারবো মা আমরা? সব রেখে দেবে, কিন্তু যেটা নিয়ে যেতে পারবো সেই তুলসীর মালাটাই পরলে না। হরি বল। ওইটা পরো, ওটা গলায় নিয়েই তুমি চিরবিদায় নেবে, তাই ওটা গলায় পরো। কত প্রশোধনী রে মন করিলা গ্রহ, কত প্রসবধনী রে মন করিলা গ্রহ। না করিলা দ্বাদশ অঙ্গে তিলক ধার, না করিলা দাদা সঙ্গে তিলক ধার। কত প্রশোধনী দেহের জন্য ব্যবহার করলে, কিন্তু ওই প্রশোধনী শেষের দিনে দেবে না, দ্বাদশ অঙ্গে তোমায় তিলক দিয়ে দেবে। তাই যেই তিলক দিয়ে যেতে হবে, প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক পরো। এখনো গলায় তুলসীর মালা পরনি, গলায় তুলসীর মালা পরো। কাদের জন্যে বসে আছো? এরা সবাই ধীরে ধীরে ভুলে যাবে। কি ভেবেছো মরলে পরে সবাই কাঁদবে? ভাই কাঁদবে দিনে গিদই, বন্ধু দিন চারি। ভাই কাঁদবে দিনে দুই, বন্ধু দিন চারি। ওই পুত্র কন্যা কাঁদিবে হাই কয়েক মাস ধরি। পুত্র কন্যা কাঁদিবে ভাই কয়েক মাস ধরি। এ দেহ ত্যাগ করার পরে ওই ভাই বন্ধু দিন চার দিন, স্ত্রী পুত্র স্বামী পরিজন এরা কয়েক মাস কাঁদবে। কাঁদার পরে আপনাকে আবার ভুলে যাবে। এটাই এই স্বার্থময় জগতের নীতি। জানেন, এ জগতে যাদের সাথে আমরা সম্পর্ক করেছি, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ কন্যা, সবাই ভুলে যায়। শুধু একটা সম্পর্ক, নিঃস্বার্থ সম্পর্ক, ওখানে কোনো স্বার্থ নেই। কালকে আমরা যেখানে হরিকথা আলোচনা করেছি, এক সন্তানের উদ্দেশ্যে ভাগবত পাঠ। 3 মাস হলো ওই মা তার সন্তানকে হারিয়েছে। তো ওনার স্ত্রী পুত্র সবাই আছে, জানেন, সবাই এই 3-4 মাসের মধ্যে পুত্র কন্যাগণও ভুলে গেছে তার বাবাকে, স্ত্রীও ভুলে গেছে স্বামীকে, কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখ এখনো শুকায়নি। আজও মা নয়ন জলে ভাসছে। এ জগতে যতগুলো সম্পর্ক, সবগুলোর মধ্যে স্বার্থ আছে, একমাত্র মা আর সন্তানের সম্পর্কে কোনো স্বার্থ নাই। তাই জনম দুঃখিনী মা কানবে জনম ভরি। জনম দুঃখিনী মা কানবে জনম ধরি। ধর রে ধর রে মন মায়ের চরণে তারা তারি। ধর রে ধর রে মায়ের চরণ তাড়াতাড়ি। এ জগতে যারা যারা আছে সবাই ভুলে যাবে।
কিন্তু গর্ভধারিণী মা বাবা চাইলেও সন্তানদের ভুলতে পারে না। কতজনার সেবা করলে, কিন্তু ওই মাতা পিতার সেবা করলে না। এ দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে সবাই 2-3 দিনের মধ্যেই কান্নাকাটি করে ভুলে যাবে, কিন্তু কোনোদিন গর্ভধারিণী মা ভুলতে পারে না। তাই মায়ের মতো এ জগতে কেহ হবে না। মায়ের মতো নে জগতে কেউ তো হবে না। মায়ের তরে কেউ ব্যথা দিও না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। ওরে সবার জন্যে কত কি মন করলায় আয়োজন। সবার জন্য কত কি মন করলাই আয়োজন। মাতা পিতার জন্যে কি করিলা রে মা। মাতা পিতার জন্য কি করিলা রে মন। কতজনার জন্য কত আয়োজন করলে। ওরে মন, যিনি এই জগতে প্রকৃত কাঁদবে মৃত্যুর পরে, সেই মাতা পিতার জন্য কি করলে? তার জন্য তো জগতে কিছুই করা হলো না। তাই সময় থাকতে থাকতে এই মাতা পিতার ভজন করো, গুরু গোবিন্দের সেবা করো। এ জীবন ধন্য হবে, পূর্ণ হবে। এ জগতে এই ভাগবত পাঠ তখন সার্থক হবে। ভাগবত পাঠ শুনলাম আর মা বাবার মনে কষ্ট দিলাম, জেনে রেখো সারা জীবন ভাগবত পাঠ শুনলেও কোনো কাজে লাগবে না। এ জগতে সবার চোখ ফাঁকা দেওয়া যায়, সাধুদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। ওই হাতে থাকা মোবাইল ফোন ও দিয়ে ছবি তুললে মুখের ছবি ওঠে, আর এক্সরে মেশিন দিয়ে ছবি তুললে হৃদয়ের অন্তরের মধ্যে কি আছে হাড়গোড় শুদ্ধ উঠে যায়। সাধুরা হলো এক্সরে মেশিনের মতো, তাদের কাছে গিয়ে বলতে হয় না অন্তরের মধ্যে কি আছে, তারা অনায়াসে জানতে পেরে যায়। এমন দুর্লভ জন আর তো পাবে না। এমন দুর্লভ জন আর তো পাবে না। মাতা পিতার চরণ দুটি সেবা করো না। মাতা পিতার চরণ দুটি সেবা করো না। ওমা, আজ রয়েছে মহারাষ্ট্রে পান্ডারপুর জেলায় বিঠ্ঠল দেব ভগবান। গিয়ে দেখবেন মা বাবার চরণ সেবা করে গোবিন্দকে পেয়েছিলেন। আমাদের এই বাবা আজকে বলেছেন যে গীতায় বলেছে যে কেউ মাতা পিতার সেবা করলে পিতৃলোকে যায়, কিন্তু ভক্ত চরিত্র দেখালেও মাতা পিতার সেবা করলে গোবিন্দ পাওয়া যায়। হরিব তার প্রমাণ মহারাষ্ট্রের বিঠ্ঠল ভগবান। আজও ভগবান ইটের উপরে অটল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এ জগতে মাতা পিতাকেও আবার তেমন হতে হয় যেন কৃষ্ণ ভক্ত হয়। এ জগতে সেই সন্তান বড় ভাগ্যবান
যেই সন্তানের একজন কৃষ্ণ ভক্ত মা বাবা আছে, এ জগতে যার কৃষ্ণ ভক্ত মাতা পিতা আছেন, এ জগতে তার কাছে সব আছে। মা কেমন হয় জানেন? এক গরিব ঘরের একটা ছেলে, বড্ড গরিব, ছোটবেলায় ছেলেটার বাবা মারা গেছে, বিধবা মা, লোকের বাড়িতে ধান কলের মেশিনে কাজ করে, ধানের মেশিনে কাজ করে, ধান শুকায়। অনেক কষ্ট করে মা অর্থ উপার্জন করে ছেলেকে পড়াচ্ছে, শহরের বড় দামি কলেজে পড়াচ্ছে। আর দামি কলেজে ছেলে পড়তে গিয়ে এক বড়লোক প্রেমিকার প্রেমে পড়ে গেল। আর সেখানে ওই প্রেমে পড়ে গিয়ে কি হলো জানেন? ওই মেয়ে যা বলে তাই করে ছেলেটার এখন অন্যদিকে মন নেই। সারা জীবন দুঃখ কষ্ট করে মা মানুষ করলো, মায়ের দিকে আর তার মন নেই। ওই মেয়ে যা বলে তাই করে, ওই মেয়ে ছাড়া কিছু বোঝে না। একদিন ওই ছেলে ওই বড়লোকের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলেন, বিয়ে করবে তো। ওই বড়লোকের মেয়ে বলছে, শুনেছি তোমার মা নাকি ধানের মিলে কাজ করে, তোমায় বিয়ে করলে আমার বাবা মার মান সম্মান থাকবে, আমি বিয়ে করতে পারবো না। ও ছেলে এমন প্রেমে পাগল হয়েছে, ছেলে বলছে তোমার জন্য সব করতে পারি, যা বলবে সব পারি। বড়লোকের মেয়ে বলছে, বুঝো কিন্তু সব পারবে? বলে হ্যাঁ সব পারবো। তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? ছেলেটা বলছে, দেখো আমার মা ছোটবেলা থেকে আমায় লালন পালন করে বড় করেছে, তাই আমি আমার সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে, আর তারপরেই আমি তোমায় ভালোবাসি। এটা শুনে ওই মেয়ের মাথায় আগুন ধরে গেছে। হ্যাঁ, মেয়েটা বলছে, ও তো তুমি আমার জন্য সব করতে পারবে? ছেলেটা বলছে, হ্যাঁ তোমার জন্য সব করতে পারবো। মেয়েটা বলছে, বেশ তাহলে যাও, তোমায় আমি বিয়ে করব। তোমার মায়ের বুক, তার হৃৎপিণ্ডটা যদি আমায় এনে দিতে পারো, তুমি নাকি আমার জন্য সব পারবে, তাহলে তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমায় এনে দিতে পারবে, তাহলে তোমায় বিয়ে করব। ছেলেটা এমন ভাবে ওই মেয়েটাকে ভালোবাসে না, ডুবে গেছে। অনেকক্ষণ ভেবে চিনতে, অনেক দিন ভেবে চিনতে মায়ের থেকে এখন ওই মেয়েটা তার কাছে দামি হয়ে গেছে। মেয়েটাকে কথা দিলেন, যাও কথা দিলাম আমি আমার মায়ের বুক চিরে হৃৎপিণ্ড এনে তোমায় দেব, তুমি বিয়ে করবে তো আমায়? মেয়েটা কথা দিলেন, কথা দিলাম বিয়ে করব। ছেলেটা একটা চাকরি পেল, মাকে চিঠি দিয়েছে, মা আজ ভালো রান্না করবে, আজ আমি চাকরির বেতন পেয়ে তোমার জন্য নতুন শাড়ি নিয়ে আসছি। মায়ের আনন্দের শেষ নেই, সারা জীবন অন্যের বাড়িতে কাজ করেছে তো আজ বড় আনন্দ, সবাইকে ডেকে বলছে, জানিস আমার ছেলে চাকরি পেয়েছে, আমার জন্য নতুন শাড়ি কিনে আনছে, আজ আমার বড় আনন্দ। মা কত পদ রান্না করেছে। ওই ছেলে শাড়ির সাথে সাথে বেতন পেয়ে প্রথম টাকা দিয়ে শাড়ির সাথে সাথে একটা নতুন ছুরিও কিনেছে, মা নতুন ছুরিও কিনেছে। আর রাত্রবেলায় ঘরে এসেছে, মাকে বলছে, মা আজ আমায় নিজের হাতে একটু খাইয়ে দেবে। মা যত্ন করে ছেলেকে নিজের হাতে খাইয়ে দিল। ওই ছেলের মনের ভিতরে মায়ের জন্যে ভালোবাসা আছে, কিন্তু কুসঙ্গ করতে করতে বিষাক্ত হয়ে গেছে। এখন এটা এই এক ঘরের গল্প নয়, এখন এটা ঘরে ঘরের গল্প হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এমন কিছু কুসঙ্গ করতে করতে ওই সৎসঙ্গগুলো এখন বিষাক্ত হয়ে গেছে। মায়ের জন্যে ভালোবাসাটা আছে, মায়ের কাছে খেতে যাচ্ছে। নতুন শাড়িটা মাকে পরতে বলল, মা নতুন শাড়ি পরে ঘুমাচ্ছে। আর মা যখন ঘুমিয়ে পড়ল, ওই এমন ভালোবাসায় নেশাগ্রস্তের মতো ওই ভালোবাসায় ডুব দিয়েছে। আমাদের দশাও সেই মা। আজ এখানে মহাজন তত্ত্ব দিচ্ছেন, মাকে ভগবান। হ্যাঁ, আজ ভগবানকে ভুলে গিয়ে আমরা এই সংসারের মধ্যে এমনভাবে ডুবে গেছি,
ভগবানকে আর ভজন করা হলো না। মা যে ঘুমিয়ে পড়েছে না, ছেলে কি করছে জানেন? সেই ধারালো ছুরিটা এনে মায়ের মুখটা ঠেসে ধরেছে। মায়ের মুখটা ঠেসে ধরে প্রথমে গলায় ছুরি দিয়ে ধীরে ধীরে কাটছে। যখন ওই ছুরি দিয়ে কাটছে, ওই ছেলেটার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। মাকে ভালোবাসে, কিন্তু অন্য কাউকে ভালোবাসতে গিয়ে মায়ের ভালোবাসাটা ভুলে গেছে। নতুন ছুরি দিয়ে মায়ের গলাটা কাটছে, অন্ধকারের মধ্যে কাটছে। তো ওই ছুরিটা না ধরতে গিয়ে এমন জায়গায় ধরেছে, ওই ওই ছুরির পাশটায়। যখন মায়ের গলাটা কাটছে, মা দেখছে তার ছেলে তার গলা কাটছে। মা মনে মনে বলছে খোকা, যখন কাটছে তখনও বলছে খোকা, ছুরিটা আর একটু আগিয়ে ধর, তোর হাত কেটে যাবে, অত কাছে ধরিস না। মায়ের গলা কেটে ফেলছে, তাও মা বলছে অত আগিয়ে ধরিস না, ডাটের দিকে ধর, অত আগিয়ে ধরতে গেলে তোর হাতটা কেটে যাবে। এই হলো মা। তাকে ছেলে হত্যা করে ফেলছে, তখনও ছেলের কথা চিন্তা করছে। আজ এখানে কতজন হরিকথায় শুনতে এসেছেন, কি ভাবছেন আপনারা? ছুরি দিয়ে গলা কাটলে হত্যা? আরে হত্যা দুই ভাবে করা যায়, ছুরি দিয়ে কেটেও হত্যা করা যায়, আবার মনে কষ্ট দিয়ে দিয়ে মনকেও হত্যা করে দেয়া যায়। আজ এই ভাগবত পাঠ সেদিন ধন্য হবে যেদিন ঘরে ঘরে বৃদ্ধ মা বাবা কাঁদবে না। দুমুঠো খাবারের জন্য মা বাবা কাঁদে, দুটো ওষুধের জন্য মা বাবা কাঁদে। আমাদের বিলাসিতা সব চলছে, কিন্তু মা বাবাকে সেবা যত্ন করার মতো নেই। এ ধর্ম করে কোনো লাভ নেই, জেনে নিন। গুরু ভজন বৈষ্ণব ভজন করছেন, জগতের প্রথম গুরুর নাম মা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তারপরে বড় গুরু ভজন করলে পাই। যখন মায়ের গলাটা ছেলে কাটছে, মা কথা বলতে পারছে না, তাও আদো আদো স্বরে বলছে, বাবা ছুরিটা আর একটু সামনের দিকে আগিয়ে ধর, তোর হাতে লাগলে হাতটা কেটে যাবে। ছেলেটা মায়ের গলা কেটে হৃৎপিণ্ডটা, এবার বুকটাকে চিরলো। জানেন কোন ভালোবাসায় ডুবে গেছে? এবার বুকটাকে চিরলো, বুকটাকে চিরে ওই মায়ের হৃৎপিণ্ডটাকে বের করলো। প্রেমিকা বলেছে, মায়ের হৃৎপিণ্ড এনে দিতে পারবে? তাহলে তোমায় বিয়ে করব। বুক চিরে মায়ের হৃৎপিণ্ডটা বের করে দিল। এমন ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, মাকে বুঝতে পারেনি। আজ এখানে যে বাবারা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা এসেছেন, সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, মাতা পিতাকে কষ্ট দেবেন না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না। এর নাম কৃষ্ণ ভজন করা না। ভাগবতে আসলেন, নাম কীর্তনে আসলেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, এটা ধর্ম না। ভালোবাসতে গিয়ে ছেলেটা ভুলে গেছে, হৃৎপিণ্ডটা, বুকটা চিরে মায়ের হৃৎপিণ্ডটা বের করেছে। এবার ওই হৃৎপিণ্ডটা নিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছে সেই প্রিয়তমার জন্যে। প্রিয়তমা, প্রিয়তমা বলে ওই হৃৎপিণ্ডটা হাঁটে আর দৌড়াচ্ছে। অন্ধকারে দৌড়াতে গিয়ে না হঠাৎ গাছের শিকড়ে বেঁধে পড়ে গেছে। আরে পড়ে গিয়ে ছেলেটার মাথাটা কেটে গেছে। যেই না মাথা কেটে গেছে, দৌড়াতে গিয়ে পড়ে মাথা কেটে গেছে, হঠাৎ ছেলেটা শুনলো, খোকা ব্যথা পাসনি তো?
ছেলেটা অবাক হয়ে গেল, কে কে বলছে? আমাকে তো আমার মা ছাড়া আর কেউ খোকা বলে না, কে খোকা বলে ডাকলো? হ্যাঁ, একটা টিপ টিপ করে আওয়াজ শোনা যাচ্ছে। যখন কেউ ব্যথা পায় তখন হার্টবিটটা বেড়ে যায়, দপ দপ করে আওয়াজ হয়। ওই ছেলেটা দেখছে একটা দপ দপ করে আওয়াজ হচ্ছে, কার যেন হার্টবিটটা বেড়ে গেছে, একটু জ্যোৎস্নার আলোতে গেছে, গিয়ে দেখে কি জানেন, সেই মায়ের কাটা হৃৎপিণ্ডটা হাড়টা লাফাচ্ছে। হাড়টা লাফাচ্ছে কারণ সন্তান যদি ব্যথা পায় তাহলে সবার আগে আমার মা জননী বুঝতে পায়। আর সেই মায়ের কাটা হৃৎপিণ্ডটা ছেলে পড়ে গিয়ে মাথা কেটে গেছে, ব্যথা পেয়েছে, ওই হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, আমার সন্তান ব্যথা পেয়েছে। এ জগতে মায়ের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা কাউকে পাবেন না। সবাই ভুলে যাবে, এ দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে সবাই ভুলে যাবে, কিন্তু মা কোনোদিন ভুলতে পারবে না। আপনাকে নিয়ে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে আসবে, ওই ছেলে বন্ধু আত্মীয় স্বজন সবাইকে বলবেন, যাও না এক রাত্র গিয়ে ওই শ্মশানে থেকে আসো, কেউ থাকতে চাইবে না। কিন্তু মাকে টেনে আনলেও মা সন্তানের শ্মশানে ছেড়ে যেতে চাইবে না, ওখানে আমার খোকা শুয়ে আছে। আজ ছেলে যখন অন্ধকারে পড়ে মাথা কেটে গেছে, ওই মায়ের কাটা হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, মা বুঝতে পেরেছে আমার সন্তানে ব্যথা পেয়েছে। মহাজন পদে গাইলেন, সন্তানে যদি ব্যথা পাই আগে বোঝে মায়ের মতো জনম দুঃখী আর তো কেহ নয়। সন্তান যদি ব্যথা পায়, হরি বল হরি বল, আগে বুঝে মায়ের মতো এ জগতে আর তো কেহ নাই। ওরে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের তরে কে ব্যথা দিও না। আর জনম দুঃখিনী আমার ব্যথা দিও না। ও মা, এ জগতে যেই বাড়িতে ভাড়া থাকবেন, যেই ঘরে ভাড়া থাকবেন, যদি 5 মাস ভাড়া থাকেন, 5 মাসের ভাড়া দেয়া লাগবে না? লাগবে না? লাগবে তো। যদি 1 তারিখের পরে 10 দিন ভাড়া থাকেন, ওই 10 দিনের জন্য আরো 1 মাসের টাকা দিয়ে আসতে হবে। এবার এ জগতে যার বাড়িতেই ভাড়া থাকবেন, ভাড়া না দিলে বাড়িওয়ালা যেতে দেবে না। কিন্তু এ জগতে একটা ভাড়াটিয়া আছে, যিনি 10 মাস 10 দিন একটা ঘর ভাড়া দিয়েছেন, কিন্তু বিনিময়ে 1 পয়সাও নেননি। তিনি হলেন জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন ধরে মা গর্ভটাকে ভাড়া দিলেন, জানেন, বিনিময়ে কিচ্ছু চাইলেন না। তাই মহাজন বললেন, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে,
কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আবার যদি পাঠাও দয়া, হরি বল হরি বল। এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। ও প্রভু, আবার যদি এই ধরাতলে আমায় পাঠাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত মা দিও, যেন আমি জন্মেই মায়ের মুখে মধুর নাম শুনতে পারি। এ জগতে যার কৃষ্ণ ভক্ত মা আছে, সে জন্মেই গোবিন্দের প্রসাদ পেতে পারে। সেই মা আমায় দিও, আমি যেন গোবিন্দের প্রসাদ পেতে পারি, নাম করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। যেই গৃহে কৃষ্ণ ভক্ত মা আছে, সেই গৃহে সাধুগুরু বৈষ্ণবের যাতায়াত আছে। আর যখনই আমি জন্মাবো, ওই কৃষ্ণ ভক্তের চরণে ধুলি আমি পেয়ে যাব। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমি পেয়ে যাব। কৃষ্ণ ভক্ত মাতা পিতা দিও আমায় গো। কৃষ্ণ ভক্ত মাতা পিতা দিও গো। ওই ছেলেটা কি করলেন জানেন? দেখলেন হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। ছেলে ব্যথা পেয়েছে, মা বুঝতে পেরেছে ছেলের আঘাত লেগেছে। মার জীবিত নেই, মৃত মায়ের হৃৎপিণ্ড লাফাচ্ছে। হৃৎপিণ্ডটা নিয়ে দৌড়াতে দৌড়াতে ছেলে কি করলেন জানেন? সেই বড়লোক প্রেয়সীর কাছে গেলেন। নাও, হৃৎপিণ্ড এনেছি, বলেছিলে মায়ের হৃৎপিণ্ড আনলে আমায় বিয়ে করবে, এই দেখো আমার মায়ের হৃৎপিণ্ড এনেছি। যখন ওটা বলল, ওই বড়লোকের মেয়ে বলল, দূর হও, তুমি তো একটা খুনি। যে মাকে খুন করতে পারে, সে একদিন আমাকেও খুন করতে পারবে। সে একদিন আমাকেও খুন করতে পারবে। ঘাড় ধাক্কা দিয়ে দারোয়ান দিয়ে বের করে দিল। বুঝতে পারলো না এ জগতে মায়ের কি মাহাত্ম্য। তাই আমরা যেন এমন করে মাতা পিতার হৃৎপিণ্ডটা কেটে না দেই মা। ওই ছুরি দিয়ে কাটলেই কাটা নয়, কথার যন্ত্রণা দিয়ে অতিক্ত করে দিচ্ছি, এমনটি যেন না করি। এ জগতে প্রথম তিনের ভজন করুন। প্রথম মা, দ্বিতীয়তে বাবা, তারপরে গুরুদেব। আর শুদ্ধভাবে যদি গুরু ভজন করতে পারেন, তাহলে অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। ধ্যান দিন, আজ আমাদের সনাতন ধর্মে রক্ষা করতে যারা যারা, তাই আজ এক মন করুন। এক মন না করলে কোনোদিন গুরু গোবিন্দের নৌকায় ওঠা যায় না। অসীম সরকার রওনা দিলেন, আর মুখে প্রভুর নাম গাইতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বদনে ভরে উচ্চ স্বরে হরে রাম, এই নামই পারে আমাদের মনকে এক করতে। রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম গৌর হরি গৌর হরি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম পারে গুরু শিষ্যকে মিলিয়ে দিতে। সবাইকে ধরে ধরে বলি একটু জপ করো, একটু মালা জপ করো। অনেকেই উত্তরে বলে এখনো দীক্ষা শিক্ষা নেইনি, দীক্ষা শিক্ষা না নিয়ে জপ করা যায়? ওরে, দীক্ষা শিক্ষার আগেই জপ করতে হয়। ওই নাম করতে করতেই তো সদ্গুরু তোমার কাছে আসবে। নাম না করলে তো কোনোদিন সদ্গুরু ধরা দেবে না। তাই নাম করো। যারা এখনো জপ করো না সবার চরণ ধরে বলি, সবাই মালা নাও, মালায় নিয়ে জপ করো। এমন দুর্লভ জন্ম আর হবে না। অসীম সরকার রওনা দিয়েছে, আজ ধরবই, আজ আরো চরণ ছাড়ব না। আর মুখে নাম গাইছে, এই নামই পারে শ্রীগুরুর চরণের কাছে নিয়ে যেতে। বলে এতদিন গেল গুরুদেব কেন ধরা দিল না? এই 3 বছর ধরে তো শিষ্য গেল গুরুর কাছে, কেন ধরা দিচ্ছে না? ভগবান বলছে আমি তার কাছে দেই ধরা, যার কৃষ্ণ নামে ঝরে নয়নের ধারা। ভগবান তখন ধরা দেবে মা, যখন দুটি নয়ন ধারায় গাইতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই উচ্চস্বরে আজ প্রেম সে প্রভুর নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি বল হরি বল। হরে রাম হরে হরে ও বৈষ্ণব ঠাকুর, কখন ধরা দেবে? বলে নামে যখন 2 নয়নে ধারা বইবে, জল ঝরবে, তখন ধরা দেবে, তার আগে দেবে না। ভক্ত বলছে আমি এত নাম করি, কিন্তু আমার নামে তো 2 নয়নে ধারা বয় না। বৈষ্ণব বলল বইবেও না।
এ জগতে সেদিনই দুই নয়নে জল ঝরবে। বলে এ জগতে সেদিনই দুই নয়নে কৃষ্ণ নামে ধারা ঝরবে। বলে কোন দিন? যেদিন বদনে নাম আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন। তাই গৌর হরি বল। যেদিন ওই দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করবে আর বদনে নাম গাইবে, সেদিন নয়নে ধারা ঝরবেই ঝরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হা রাধে রাধে। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে অজি কৃষ্ণ কাঁদো না, কাঁদলে আমার গোবিন্দ আসবে না। কিন্তু মায়ায় পড়ে কেঁদো না, আমার গোবিন্দের নামে কাঁদো। সাধু সঙ্গে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরে কাঁদো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের জন্য সর্বস্ব দিয়ে দাও। বাবা, এখানে একজন বাবা আছে, প্রতিদিনই আসলে বলে কি, বাবা আমাদের মহানাম সম্প্রদায় সম্বন্ধে একটু বলবেন। ওরে, নামের দৃষ্টান্ত দেখতে হলে ফরিদপুরে যেও, মহানাম সম্প্রদায়ের ওখানে আজও সেই সমাধিগুলো রয়েছে। 24 ঘন্টা প্রভুর নাম হয়। ওই পাকিস্তানি যুদ্ধের সময় ওই আশ্রমে আমার একনিষ্ঠ ভক্তগান প্রভুর নাম গাইছেন, নাম গাইছেন। ওই হানাদার বাহিনীরা গুলি নিয়ে আসছেন, খোল করতাল ছেড়ে উঠেনি। একজন আরেকজনকে বলে জীবন যাইলে যাবে, কিন্তু মহানাম ছাড়ব না, বদন ভরে নাম গাইব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই হানাদার বাহিনীরা তাদের গুলি করে মেরেছে, আজও সমাধিগুলো রয়েছে, কিন্তু বদনে নাম বন্ধ করেনি। এ দেহ যাবে যাবে, কিন্তু বদনে যেন নাম বন্ধ না হয়। ভক্তের নিষ্ঠা দেখে সেদিন জগৎবন্ধু হরি নিজেই নিজের নাম করেছিলেন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরিব কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দুটি নয়নে জল আর বদনে নাম বলে ধরা দেবে গুরু ভগবান ধরা দেবে যেদিন নয়নে ধারা ঝরবে সেদিন ধরা দেবে আজ নয়নে ধারা নিয়ে ওই আশ্রমে গিয়ে দাঁড়ালেন অসীম সরকার অম্বিকা কালনার আশ্রমে গিয়ে দাঁড়ালেন গুরুদেব 2 তালায় আর শিষ্য নিচতলায়। শুনে নাও শিষ্য, গুরুকে পেতে হলে নিচতলায় থাকলে হবে না, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। ওই সিঁড়িগুলো কি? ওই সিঁড়িগুলো হলো নাম জপ করো, সদাচারী হও, প্রসাদী হও। সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরের দিকে ওঠো, নইলে যে সদ্গুরুর কৃপা পাবে না। অসীম সরকার এতদিন নিচতলায় ছিলেন, বলে আজ ওই উপরের দিকে উঠব। আর গুরু তিনি 2 তালায়, বলে গুরু যদি 2 তালায় থেকে নিচের দিকে না নামে তাহলে কোনোদিন শিষ্যকে মানুষ করতে পারবে না, পারবে না। মা, এ জগতে এই ভাগবতে এসে আমাদের মনের মধ্যে কুভাবনা কেমন করে জাগে? একাশে এনে যেন কোনো কুভাবনা জাগে না। আজ যারা হরিকথা শ্রবণ করতে বসেছেন, যদি এই কথার মধ্যে ডুবতে পারেন, মায়ের পাশে সন্তান বসেছে, আজ এখানে মার সন্তান নেই, আজ সব গোবিন্দের দাস। মা যদি মনে করে আমার সন্তানের চরণে হাত দিয়ে ধুলা নেব, তাহলে তার ভাগবত শোনা হলো না, হলো না। এখানে স্বামী স্ত্রী নেই, আজ সব গোবিন্দের দাস। এখানে কোনো কামনা, কোনো ঐদিষ্ট্য আসবে না। আজ স্বামী বসেছে স্ত্রীর পাশে, স্ত্রীর চরণ ধুলা নেবে, গেল ভজন। বলে আজ সবাই গোবিন্দের দাস। আজ গুরু আর শিষ্য বসেছে, গুরু যদি মনে করে আমি বড়, শিষ্য ছোট, আমি শিষ্যের চরণ ধুলা নেব, হলো না আর গুরুর ভজন করা। তাই গুরুকেও নামতে হবে ওই 2 তালা থেকে। আজ ভাবা পাগলা নামছে 2 তালা থেকে, আর অসীম সরকার উঠছে নিচতলা থেকে। দুজনে গিয়ে ওই 2 তালা আর নিচতলার মধ্যে একটা সমান জায়গা থাকে, ওই 2 জায়গায় গিয়ে আজ গুরু শিষ্যের দেখা হয়েছে। হে জীব, যেই দিন ওই এক মন হয়ে ওই 2 তালা থেকে গুরু নামবে আর নিচতলা থেকে শিষ্য উঠবে, ওই সমান জায়গায় গুরু আর শিষ্যের মুখোমুখি হবে, সেদিন গুরু শিষ্যের মিলন হয়ে যাবে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। অসীম সরকারের 2 নয়নে জল ঝরছে। প্রতিদিন কিন্তু গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আশীর্বাদ করো, আমার গলা যেন ভালো হয়। কিন্তু আজ আর বলতে পারছে না, কারণ নামে মন এক হয়ে গেছে। আর যেদিন এক মন হবে, সেদিন আর গোবিন্দের কাছে কিছু চাইতে হবে না, গোবিন্দের কাছে আলাদা করে কিছু চাইতে হয় না। বৃন্দাবনে এক সাধু ছিলেন ব্রজনাভজি। জানেন, ওই যারাই মন্দিরে যায় সবাই দর্শন পায়, ও পায় না। তাই জলে ডুবে মরতে গিয়েছে। গোবিন্দ ওই যমুনার তীরে এক
কুষ্ঠরোগী বসে আছে। গোবিন্দ স্বপ্নে দেখিয়ে বলছে, এখানে আমার ভক্ত আসবে, যদি আমার ভক্ত আসে তোর কুষ্ঠকে যদি একটু স্পর্শ করে তোর কুষ্ঠ ভালো হয়ে যাবে। ব্রজনাভজি যখন জলে ডুবে মরতে এসেছে, ওই কুষ্ঠরোগী গিয়ে ডাকছে, আপনার নাম ব্রজনাভ? বলছে হ্যাঁ। বলে আমাকে একটু স্পর্শ করুন। বলছে কেন? বলে আমি এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে এখানে বসে আছি, কিন্তু পাচ্ছি না, আপনার স্পর্শে আমি মুক্তি পাবো। ব্রজনাভজি বলছে আমি মহা অপরাধী জানো, আমায় স্বয়ং ভগবানই দর্শন দেয় না, আর তোমার রোগ আমি কি করে মুক্তি করব? আমি পারবো না। কুষ্ঠরোগটা চরণ দুটো জড়িয়ে ধরছে, বলুন না আমার জন্য একটু প্রভুর কাছে বলুন, আমার মাথায় হাত রেখে একটু বলুন। ওনার এত অনুরোধে ব্রজনাভজি ওনার মাথার উপরে হাত রেখে বললেন, বেশ গোবিন্দ আপনার কুষ্ঠরোগ ভালো করে দিন। বলার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীর রোগ ভালো হয়ে গেল। ব্রজনাভজি বলছে, আরে আমি তো পাপী, আমায় গোবিন্দ দর্শন দেয় না, কিন্তু আমার কথায় রোগ ভালো হলো কি করে? ব্রজনাভজি ওই কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে বলেছে আমি ছুলে তোমার পাপ কুষ্ঠরোগ সেরে যাবে? কুষ্ঠরোগী বলছে, আমায় ভগবান স্বপ্নে দেখিয়েছে, আমায় ভগবান স্বপ্নে দেখিয়েছে। ছুটতে ছুটতে মন্দিরে গেলেন। আজ এতদিন ধরে মন্দিরে যায়, গোবিন্দের দেখা পায় না। আজ যখন মন্দিরে গেলেন, দেখে ভগবান বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন, দর্শন দিলেন গোবিন্দ। ভক্ত জিজ্ঞেস করছেন, ও ভগবান এতদিন কেন দর্শন দিলে না? বলে তোমার কাছে যে আমি আসবো, আসার জন্য তো আমার মুখ লাগবে। হে ব্রজনাভ ভক্ত, তুমি আমার কাছে এসে প্রতিদিন আসো, কিন্তু কোনোদিন আমার কাছে কিছু চাও না। যদি সমানে সমানে না হয় তাহলে কি দর্শন দেয়া যায়? আজ জীবনে প্রথমবার তুমি আমার কাছে চাইলে, ওই যে কুষ্ঠ রোগীকে ভালো করে দাও। প্রভু দর্শন দিলেন। তাই গোবিন্দের কাছে চাওয়া লাগে না মা। আজ দাঁড়িয়েছেন অসীম সরকার, দুই নয়নে জল ঝরছে, গুরুদেবও দাঁড়িয়েছেন ওই সমান জায়গায়, এক জায়গায় আজ গুরু শিষ্যের মিলন। বলে এ জগতে এক না হলে কোনোদিন মিলন হবে না। এবার দাঁড়িয়ে অসীম সরকার আর কথা বলতে পারছে না, টপ টপ করে নয়ন থেকে জল ঝরছে। ভাবা পাগলা কাশি দিলেন, কিছু বৃদ্ধ অবস্থা তো কাশি দিলেন। কাশি দেওয়ার সাথে সাথে মুখের ভিতরে কতগুলো কপ আসলো, ধ্যান দিন কথায়। মুখের মধ্যে কতগুলো কপ থুথু আসলো। অসীম সরকার এবার বললেন, অসীম আমার কাশিতে কফ এসেছে, থুথু এসেছে, একটা কাজ কর। কি কাজ? এই আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয়, আমি থুথু ফেলাবো। গুরুদেব বলছেন শিষ্যকে, আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয়, আমি থুথু ফেলাবো। ওমা, কোনো পাত্রের মধ্যে থুথু ফেলালে ওই পাত্র আর গোবিন্দ সেবায় লাগে কি? জোরে বলেন, লাগে? কপ থুথু ফেলালে লাগে। তাই গুরুদেব বললেন, আশ্রমটা ঘুরে সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয়, আমি থুথু ফেলাবো। আমার থুথু উঠেছে। অসীম সরকার ছুটে গেলেন, ছুটে গিয়ে আশ্রমের ভিতরে পাত্র সন্ধান করছে। ওই যে পাত্রটাই উঠাচ্ছে, সেই পাত্রটার দিকে তাকিয়ে বলছে, আহারে ওরে পাত্র, তোর কি ভাগ্য ভালো। থালা উঠাচ্ছে, থালাটা উঠিয়ে বলছে, আরে তোর কি ভাগ্য ভালো, তুই আমার গুরুদেবের আশ্রমের থালা, তুই আমার গুরুদেবের আশ্রমের থালা। হয়তো দিনন্তে আমার গুরুদেব তোকে স্পর্শ করে, কিন্তু আমি এত পাপী, আমার গুরুদেব স্পর্শ করে না। জঙে ধরে গেছে, বাটিটা স্পর্শ করে বলছে, বাটি তুইও বড় ভাগ্য, কারণ আমার গুরু আশ্রমে থাকিস।
কিন্তু আমি গুরুর শিষ্য হয়েও গুরু সেবা করতে পারলাম না। গুরুদেব বলেছেন, অসীম সব থেকে নিকৃষ্ট পাত্রটা আনবি, আমি থুথু ফেলাবো। সারা আশ্রম ঘুরলেন কিন্তু কোনো নিকৃষ্ট পাত্র খুঁজে পেলেন না। যেই পাত্রটাই ধরে সেই পাত্রটাকেই উৎকৃষ্ট মনে করে, কারণ এই পাত্রগুলো ওই আশ্রমের সেবা দিচ্ছে। ওমা, এই আশ্রমে যে থালা বাসন যারা আছে এরা সবাই ভাগ্যবান, এই টেবিল চেয়ার সবাই ভাগ্যবান, কারণ এরা আশ্রমবাসী, এরা আশ্রমে বাস করছে। ও টেবিল চেয়ারে পা লাগলেও প্রণাম করতে হয়, কারণ এরা আশ্রমে বাস করছে। কিন্তু আমরা কেউ পারলাম না, 2-3 ঘন্টা পর সবাই আবার চলে যাব। অসীম সরকার কোনো নিকৃষ্ট পাত্র খুঁজে পেলেন না আশ্রমের ভিতরে। যেই পাত্রটাই ধরে সেইটাকেই উৎকৃষ্ট বলে রেখে দেয়। এরা সবাই আশ্রমবাসী, এরা নিকৃষ্ট নয়। গুরুদেব ডাকছে, এই অসীম, পেলি পেলি নিকৃষ্ট পাত্র পেলি, আমি থুতু ফেলাবো। অনেকটাক্ষণ খোঁজাখুঁজি করার পরে অসীম সরকার 2টি নয়নে জল নিয়ে এসে গুরুদেবের চরণের কাছে বসে পড়ল। কি এনেছিস? নিকৃষ্ট পাত্র এনেছিস? গুরুদেবের চরণের কাছে বসে মুখটা হাঁ করে দিল, এমনি করে মুখটা হাঁ করে দিল। গুরুদেব জিজ্ঞেস করলো, এ কি, তোকে মুখ হাঁ করতে বললাম, নিকৃষ্ট পাত্র আনতে বললাম, তুই এমন মুখ হাঁ করে দিলি কেন? অসীম সরকার বললেন, গুরুদেব, আমার মুখের থেকে নিকৃষ্ট পাত্র এই আশ্রমে আর আমি দ্বিতীয়টা খুঁজে পেলাম না। হরি বল, হরি বল। ও গুরুদেব, আপনি আমার মুখে থুথু ফেলান, আমার মুখের থেকে নিকৃষ্ট পাত্র এ আশ্রমে আর নেই। যেই মুখ কৃষ্ণ নাম করতে চায় না, যেই মুখ গোবিন্দের প্রসাদ পেতে চায় না, এর মতো নিকৃষ্ট পাত্র জগতে দ্বিতীয় আর হয় না। রাধে রাধে। গুরুদেব, আমি যখন প্রভুর নাম গাইতে আসরে যাই, আমার কণ্ঠে মধুর নাম হয় না। তাই আজ যে মুখ আমার গোবিন্দের নাম গায় না, এর মতো নিকৃষ্ট হয় না। ওই বাটি থালাগুলো জং পড়ে গেছে, কিন্তু তাও ওরা আশ্রমের বাসিন্দা, ওরা আশ্রমবাসী। গুরুদেব, আমার মুখটাই বড় নিকৃষ্ট, আমার মুখের মধ্যে আপনি থুথু ফেলুন। কি করলেন জানেন? গুরুদেব আর দেরি করলেন না, মুখের মধ্যে সেই থুথুগুলো অসীম সরকারের মুখের মধ্যে ফেলে দিলেন। যে অসীম সরকার হা করেছে, ওই মুখের মধ্যে ভবা পাগলা থুথু দিয়ে দিলেন। পরীক্ষা করে দেখলেন যে কতটা ভক্তি আছে, থুথুকে ঘৃণা করে কিনা। যেই না মুখের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে অসীম সরকার সেই গুরুদেবের থুথু লালাগুলো এক ঢোকে গিলে খেয়ে নিলেন। আর সেই দিন থেকেই অসীম সরকারের কণ্ঠে মা সরস্বতী বাস করতে লাগলেন। মধ্যে থুথু ফেললেন, অসীম সরকার 2 বাহু তুলে আনন্দে নৃত্য করতে লাগলেন। ওরে, আমার গলা সারার ওষুধ পেয়েছি, আমার গলা সারার ওষুধ পেয়ে গেছি। গুরুদেবের সেই লালাটা এক ঢোকে গিলে নিলেন। গুরুদেব আর পারলেন না, 2টি হাত বাড়িয়ে দিলেন।
ওরে ওটা আমার মুখের থুতু ছিল, লালা ছিল, তুই ওটা প্রসাদ করে গ্রহণ করে নিলি। আমি এমন শিষ্য কি আর পাবো? আমি এমন ভক্ত কি আর পাবো? গুরুদেব দুটো হাত বাড়িয়ে দিয়ে ডাকছে, ওরে আয় রে ভক্ত, পরশ করি। ওরে আয় রে ভক্ত, হরি বল হরি বল। পরশ করি। ওরে আয় রে ভক্ত, তাই গো, হরি বল, হরি বল। পরশ করি। ওরে আয় রে ভক্ত, পরশ করি। আমার নয়ন আছে ঝরে না বারি। আমার নয়ন আছে ঝরে না বারি। তোরা আয় রে ভক্ত, পরশ করি। তোরা আয় রে ভক্ত, পরশ করি। আমার কৃষ্ণ নামে ঝরল না রে, দুই নয়নে জল। আমার কৃষ্ণ নামে ঝরল না রে। হরি বল হরি বল। দুই নয়নের বাড়ি। আমার কৃষ্ণ নামে ঝরল না রে, দুই নয়নে জল। আমার কৃষ্ণ নামে হরি বল হরি বল। ঝরল না রে। দুই নয়নে জল। আমার মানব জীবা গেল রে আমি তাই গেল রে আমার মানব জানা গেল রে গেল রে বিফল। গেল রে বিফল। জানেন সেই দিন সেই গুরুদেব মুখের মধ্যে লালা দিয়েছিলেন, আর সেই লালাকে প্রসাদ করে অসীম সরকার গ্রহণ করে নিয়েছেন। গুরুদেব বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, আশীর্বাদ করে দিলাম, আজ থেকে যেই আসরে যাবি সেই আসরে ভক্তরা আর উঠবে না।
সময় জগৎ জোড়া তোর নাম হবে। আজ কবি গান বললেই অসীম সরকারের নাম। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি, তেনাকে ভগবান সুস্থ রাখুন, এই ধর্ম রক্ষার জন্যে তিনি বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে বলিষ্ঠ স্বরে এ ধর্মকে রক্ষা করবার জন্যে কথা বলছেন। আমরা বাংলাদেশে থেকেও আমাদের রক্ষার জন্যে মুখ খুলতে পারি না, কিন্তু সে অন্য দেশে থেকেও আমাদের রক্ষার জন্যে বলে, তার চরণে আমরা সবাই প্রণাম জানাই। জয় নিতাই। তাই এ জগতে তিনজনার মা সেবা যেন বঞ্চিত না হই, মাতা, পিতা আর শ্রী গুরুদেব। যেন জীবনের শেষ দিন পর্যন্ত শ্রী গুরুদেবের সেবায় নিয়োজিত থাকতে পারি। প্রার্থনা করবেন এই অধমের জন্যে, শত নিন্দা বদনাম যেন সইতে পারি, কিন্তু এই বদনে যেন কোনো দিন কারো নিন্দা না হয়।